আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব খাতামুল আম্বিয়া সদর দপ্তরের হুঁশিয়ারি, দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুন, নইলে ইসরায়েলকে জাহান্নামে পাঠানো হবে। ইরানের খাতামুল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল পাইলট আলী আবদুল্লাহি জানিয়েছেন যে ইসরায়েলি আগ্রাসনী শাসন ব্যবস্থা যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের নিরীহ জনগণের বিরুদ্ধে তাদের আগ্রাসন ক্রমাগত বাড়িয়ে চলেছে। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার সুযোগে ইসরায়েল প্রতিদিন নতুন নতুন হামলা চালাচ্ছে এবং ফসফরাস বোমাসহ নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে যুদ্ধ অপরাধ সংগঠিত করছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যদি সন্ত্রাসী বাহিনীকে না থামায় তাহলে ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এরপর জানাবো ইরানের সেনাবাহিনীর হুঁশিয়ারি, শত্রু যদি তার অপকর্মের পুনরাবৃত্তি করে আমাদের ব্যবস্থা আরও কঠোর হবে। আমির হাতামি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান সতর্ক করে বলেছেন যে ইসরায়েলি আগ্রাসনের দায় যুক্তরাষ্ট্রের এবং শত্রু যদি তার অপকর্মের পুনরাবৃত্তি করে তবে ইরানের ব্যবস্থা আরও কঠোর হবে। ইরানকে উদ্ধৃত করে পাসটুডে জানিয়েছে যে শত্রু বারবার যে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং ইরানি জাতির 100 দিনের প্রতিরোধ ও দৃঢ়তার কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন যে আমরা যুক্তরাষ্ট্র জায়নবাদী ইসরায়েলকে ধূলিসাৎ করে দেব। এদিকে ইসরায়েলের হাইফার পেট্রোকেমিক্যাল ঘুরিয়ে দিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আলহামদুলিল্লাহ, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরায়েলের হাইফার পেট্রোকেমিক্যাল শিল্প ঘুরিয়ে দিয়েছে। আজ মার্কিন সমর্থিত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ইরান এই ব্যাপক হামলা চালায়। আজ আইআরজিসির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো ইউরোপের ভণ্ডামিপূর্ণ নিষেধাজ্ঞাকে ইরান পাত্তা দেয় না বললেন গারিবাবাদী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে তেহরান ইউরোপের ভণ্ডামিপূর্ণ নিষেধাজ্ঞাকে পাত্তা দেয় না। তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পাসটুডে জানিয়েছে যে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী বলেছেন যে আজ ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের একটি প্রতারণামূলক পদক্ষেপের মাধ্যমে হরমুজ প্রণালীর সঙ্গে সম্পর্কিত কিছু ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথাকথিত নিষেধাজ্ঞা অনুমোদন করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত 3। পাবনার সদর উপজেলায় রিয়া খাতুন 15 নামের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এই অবস্থায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন 3 জনের মৃত্যু হয়েছে। আজ ঢাকার জাতীয় বাণু প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন 2 জনের মৃত্যু হয়। বিকেলে একই হাসপাতালে চিকিৎসাধীন আরও 1 জনের মৃত্যু হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে ইয়েস লিখে সারা বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট তাজা সংবাদ। এবারে বিস্তারিত। ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক হুঁশিয়ারি দিলেন, শত্রু যদি তার অপকর্মের পুনরাবৃত্তি করে আমাদের ব্যবস্থা আরও কঠোর হবে বললেন আমির হাতামি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান সতর্ক করে বলেছেন ইসরায়েলি আগ্রাসনের দায় যুক্তরাষ্ট্রের এবং শত্রু যদি তার অপকর্মের পুনরাবৃত্তি করে তবে ইরানের ব্যবস্থা আরও কঠোর করা হবে। ইরানকে উদ্ধৃত করে পাসটুডে জানিয়েছে যে শত্রুর বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন এবং মহান ইরানি জাতির 100 দিনের প্রতিরোধ ও দৃঢ়তার কথা উল্লেখ করে ইসলামী প্রজাতন্ত্র
পর্যন্ত ইরানের সেনাবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি এই বার্তা দিয়েছেন। তিনি ইরানের জনগণকে উদ্দেশ্য করে জানিয়েছেন, প্রিয় ইরানি জাতি, শত্রুরা প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে আমাদের ফিলিস্তিনের নিরীহ ভাই বোনদের উপর আক্রমণ করেছে। পাশাপাশি তারা যেভাবে লেবাননের নিরীহ মানুষ হত্যা করছে, আমরা বিষয়গুলোকে কোনোভাবেই মেনে নেব না। আমির হাতামি আরও জানিয়েছেন যে এ কারণে আমরা জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে এই আক্রমণ শুরু করি। আমাদের আক্রমণের তীব্রতায় এই জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত হারিয়ে গেছে। তারা এখন আর কোনো কিছু আসলে করতে পারছে না। পুরো বিশ্বজুড়ে এই জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত এমন ধরনের কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, সেগুলো সারা পৃথিবীর বুকে এক ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনছে। পুরো বিশ্ববাসীরকে আমরা বলতে চাই যে তারা যেভাবে মুসলিম দেশগুলোর উপর সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, সেটা পৃথিবীর ইতিহাসে এক ভয়াবহ বিপর্যয় হিসেবে আবির্ভূত হচ্ছে। আমরা জায়নবাদী সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেব না। জায়নবাদীদের পৃথিবীর ইতিহাসে সবথেকে নিকৃষ্টতমভাবে আক্রমণ চালিয়ে তাদেরকে উচ্ছেদ করা হবে। তাদেরকে ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে আমরা মূলত এগিয়ে যাচ্ছি বলে জানিয়েছেন তিনি। এবং তিনি এও জানান, আমরা সারা বিশ্ববাসীকে বলে দিতে চাই, জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের এই আগ্রাসন চলবে। জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত প্রথমে আমাদের উপর আক্রমণ চালিয়েছিল। আমরা কিন্তু তাদের উপর কোনো আক্রমণ চালাতে যাইনি। আমরা এমন কিছু করেছি, বিষয়গুলো এই জায়নবাদী সন্ত্রাসীদেরকে শেষ করে দেওয়ার জন্যই করেছি। এর জন্য প্রিয় ইরানি জনগণ, আপনারা সবাই বর্তমান সরকারের পাশে থাকবেন এবং তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার মধ্য দিয়ে, রাষ্ট্র পুনরায় গঠন করার মধ্য দিয়ে, আপনারা নিজের দেশকে ভালোবাসার মধ্য দিয়ে আপনারা এগিয়ে যাবেন সেই প্রত্যাশা করেছেন তিনি। ইউরোপের ভণ্ডামিপূর্ণ নিষেধাজ্ঞাকে ইরান পাত্তা দেয় না, বললেন গারিব আবাদি। পাসটুডে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে তেহরান ইউরোপের ভণ্ডামিপূর্ণ নিষেধাজ্ঞাকে পাত্তা দেয় না। তাসনিম নিউজ এজেন্সির বরাদে পাসটুডে জানিয়েছে যে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন যে আজ ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের একটি প্রতারণামূলক পদক্ষেপের মাধ্যমে হরমুজ প্রণালীর সঙ্গে সম্পর্কিত কিছু ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই ইউরোপীয় ইউনিয়ন তারা কিন্তু সবসময় তারা এমন ধরনের কার্যক্রম চালিয়ে যায় যেটি সারা বিশ্বের বুকেই এক ধরনের সন্ত্রাসী কার্যক্রম চলতে থাকে। এদের এই সন্ত্রাসী কার্যক্রমের কারণে সারা বিশ্বজুড়ে মুসলিমরা আসলে চরমভাবে হতচকিত এবং মুসলিমরা খুবই দুঃখজনকভাবে অবস্থান করছে। মুসলিমরা এই জায়নবাদী সন্ত্রাসীদের কারণে মূলত সারা বিশ্বের বুকে তারা নিজেরাই খুব ক্ষতিগ্রস্ত এক সমস্যার মধ্যে রয়েছে। এটি আসলে আমাদের সবার জন্য খুবই বড় ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনতে পারে বলে এমন তথ্যই আসলে জানানো হয়েছে। আমরা যদি বর্তমান সময়ে জায়নবাদী সন্ত্রাসীদের এই মনোভাবগুলো শুরু করতে না পারি, তাহলে এই দখলদারদেরকে আমরা শেষ করতে পারবো না। হাইফার পেট্রোকেমিক্যাল শিল্পে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের আবারও ব্যাপক হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইসরায়েলের হাইফা পেট্রোকেমিক্যাল কোম্পানিতে এই আক্রমণ চালানো হয়েছে। মূলত আক্রমণ চালিয়ে পুরো পরিস্থিতি একদম থমথমে অবস্থা বিরাজ করছে। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মার্কিন সন্ত্রাসী বাহিনী এবং জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ কার্যক্রম চালাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী এবং দখলদার যুক্তরাষ্ট্র তারা পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছে। কারণ তারা শুরু থেকে মনে করেছিল যে এই যুদ্ধ শুরু হলে হয়তো ইরান কোনো কিছুই করতে পারবে না, কিন্তু ইরান শেষ পর্যন্ত দেখিয়ে দিল যে তারা আসলে ইতিহাস ধারণ করে। কারণ ইরানে রয়েছে সমৃদ্ধ এক ইতিহাস। তারা কোনো জাতির কাছে কখনোই পরাজিত হয়নি।
এমন এক সমৃদ্ধশালী ইতিহাস নির্ভর একটি রাষ্ট্রকে মার্কিন যুক্তরাষ্ট্র যে চাইলেই হারিয়ে দিতে পারবে সেটি আদতে কতটা সম্ভব সেটি এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীরা। তারা মূলত কার্যক্রমগুলো চালিয়ে নতুন নতুন করে এই সমস্যাগুলো উত্থাপিত করছে এবং পুরো বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। তারা এই কার্যক্রম চালিয়ে মূলত সারা বিশ্বের বুকে এক ধরনের জায়নবাদী সন্ত্রাসী কার্যক্রম যে সৃষ্টি করেছিল সেটি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুন ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব পাবেন। খাতামুল আনবিয়া সদর দপ্তরের হুঁশিয়ারি। ইরানের খাতামুল আনবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদর দপ্তরের কমান্ডার এক মেজর জেনারেল পাইলট আলী আবদুল্লাহি মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলিদের হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে। যদি তারা সেটি করতে না পারে তাহলে তাদের পিঠে চামড়া থাকবে না। মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারদের যে কোনো মূল্যে শায়েস্তা করার জন্য ইরান পুরোপুরি প্রস্তুত বলে উল্লেখ করেছেন তিনি। তিনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো আমরা কখনোই মেনে নেব না। তাদেরকে শায়েস্তা করার জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পুরোপুরি প্রস্তুত। মার্কিনী সন্ত্রাসী বাহিনী এবং দখলদার জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত যে ধরনের কার্যক্রমগুলো শুরু করেছে সেটা পৃথিবীর ইতিহাসে সবথেকে এক ন্যাক্কারজনক ঘটনা হিসেবে আবির্ভূত হচ্ছে। তাদেরকে যে কোনো মূল্যে শায়েস্তা করার জন্য আমরা বদ্ধপরিকর বলে উল্লেখ করেছেন তিনি। তিনি আরও জানান যে জায়নবাদী সন্ত্রাসীদের আমরা দ্বিতীয় দফায় আক্রমণ করে তাদেরকে ধ্বংসস্তূপে পরিণত করেছি। তাদেরকে হুঁশিয়ারি করছি, তারা যদি লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের উপর আবারও আক্রমণ অব্যাহত রাখে তাহলে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। এই জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে সবথেকে পৃথিবীর ইতিহাসে আরও ভয়াবহ ধ্বংসাত্মক কার্যক্রম চালাবে ইরান। আর ইরান এসব কার্যক্রম চালানোর জন্য পুরোদমে তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সন্ত্রাসী ইসরায়েলিদের তাদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে মূলত আমরা এগিয়ে যাব বলে এমন তথ্য জানানো হয়েছে। এসব বিষয়গুলো নিয়ে সবাই অনেক বেশি আত্মমর্যাদাশীল এবং তারা যার যার জায়গা থেকে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে।